আসসালামু আলাইকুম। দেখেন, একটা জিনিস বুঝেন, আপনি নেতৃত্বের পারফরমেন্স কখন বুঝবেন? আপনার সমস্ত সাপ্লাই আছে, আপনার সমস্ত টাকা আছে, আপনার সমস্ত চ্যানেল এবং রিসোর্সগুলো ঠিকঠাক আছে, এরপরে আপনার পারফরমেন্স কি দেখাবেন? তখন তো আপনি একটা জাস্ট ক্লারিক্যাল জব, এর এইটা দাও, ওর এইটা দাও, এখান থেকে এটা ক্লারিক্যাল জব। নেতৃত্বের পারফরমেন্স তখনই বোঝা যায় ক্রাইসিস মুভমেন্টে। ক্রাইসিসটা আপনি কীভাবে হ্যান্ডেল করতেছেন, ক্রাইসিসটা কীভাবে ম্যানেজ করতেছেন, ক্রাইসিসটা কীভাবে সাকসেসফুলি আপনি এটাকে উতরায় গেছেন, ওটার উপরে ডিপেন্ড করে আপনার নেতৃত্ব। আপনি 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 কি চিন্তা করতে পারেন? আপনি দেখেন, আমরা কথায় কথায় আমাদের ধর্মীয়ভাবে যেটা আমাদেরকে শিখাইতেছে আমাদের আলেমরা, ইহুদি নাসারাদের কথা বইলা, ইহুদি নাসারাদের মানে তারা যে আমাদের ধর্মের ক্ষতি করতেছে, এগুলা নিয়ে বিভিন্ন কথা আসতেছে না? তো তারপরেও কি আমরা ইহুদি নাসারাদের কাছ থেকে টেকনোলজি, ইকুইপমেন্টস এগুলা কিনা বন্ধ করছি? প্লেন কিনতেছি, বিমান কিনতেছি, অস্ত্র কিনতেছি, টেকনোলজি কিনতেছি, জাহাজ কিনতেছি। তারপরে ধরেন আমি টেক্সটাইল সেক্টরে বলি, বা যেটা আমাদের 80% প্লাস ইকোনমিতে ইনভলভমেন্ট, তার 95% ইকুইপমেন্টস তো আমরা বিধর্মীদের কাছ থেকে কিনতেছি, কিনা তো বন্ধ করি নাই। সেগুলো কিনতেছি শুধু না, সেগুলো আবার অপারেট করা শিখতেছি, সেগুলো কীভাবে ভালোভাবে চলতে হয় শিখতেছি। আমাদের টেক্সটাইল মেশিনারিজ, ফার্মাসিউটিক্যালস, আমাদের এগ্রিকালচার, সব ক্ষেত্রে সবাই শিখতেছি না? তো আপনি এই যে বিগত যে 17 বছর বা যেটা বলেন যে ফেসিস্ট বলেন আর যাই বলেন, তার ভিতরে যদি কিছু খারাপই থাকে, খারাপই থাকুক, আপনি তার কাছ থেকে শেখেন সে কীভাবে ক্রাইসিসগুলা মানে করছে, এই যে এই ম্যানেজ করছে। গভর্নমেন্ট আসার পরে বিডিআরের মতো একটা যে নারকীয় ঘটনা হলো, সেটা সে ম্যানেজ করছে, সেটা সে সেই ক্রাইসিসকে উতরাই গেছে। তারপরে বিরোধী দলের যেই একটা বিরোধিতা, যে পেট্রোল বোমা দিয়ে সয়লাভ হয়ে যেতেছে, তারপর মানে যেটাই হয়েছে, কে করছে সেটা অন্য জিনিস, আমিও জানি না, আমি তো প্রশাসনের কেউ না, কিন্তু যেই করুক না কেন সেটা তো সে ম্যানেজ করছে সেই ক্রাইসিসটা। এরপর কি করলো যে এই মানে তার ভিতরে একটা থিওরি কাজ করলো যে আমার চারপাশে সবাই দুর্নীতিগ্রস্ত, আমার একদম মেসেঞ্জার থেকে শুরু করে প্রতিষ্ঠানের টপ পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত। এখন এই ক্ষেত্রে আমি কি করব? তখন সে করলো কি, পলিসি নিল, আমি যোগাযোগ ব্যবস্থা, আমি ডিজিটালাইজেশন এবং আমি বিদ্যুৎ ব্যবস্থা এটাকে রিচ করে দিই। তো যত দুর্নীতি পরায়ণী হোক না কেন, এগুলাই পাবলিক নিজে নিজে নিজের উন্নতি করে, তাই হয়েছে। আমরা কত কিছু দেখছি, আমাদের ইনকাম লেভেল বাড়ছে, আমাদের খরচের পাওয়ার বাড়ছে, পারচেস পাওয়ার বাড়ছে, আমাদের দৈনিক মজুরি বেড়ে গেছে, প্রান্তিক লোকদের ইনকাম বাড়ছে। আপনি সব জায়গার ভিতরে মানে অভাব ছিল, দুর্নীতি ছিল, কিন্তু জিনিসগুলো তো, রিসোর্সগুলো আপনি কিনতে পারছেন। তরকারির দাম অনেক বেড়ে গেছে, মানুষ কিনতে পারছে। আপনার লবণের দাম বেড়ে গেছে, মানুষ কিনতে পারছে। তেলের ক্রাইসিস হয়েছে, মানুষ কিনতে পারছে। করোনার মতো, আচ্ছা, যে করোনার যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা কী হলো? বলা হইলো যে আমাদের বুদ্ধিজীবী সুশীল শ্রেণী এবং বিরোধী দল, আমার ওই এক ভাই ডাক্তার, নামটা আমি বলতেছি না, উনি তো মানে পারে না, লাফাইতেছে খুশিতে, এইবার করোনা এই গভর্নমেন্টকে একদম শেষ করে ফেলবে। এবং লাস্টলি সবাই মিলে প্রচার করছে লক্ষ লক্ষ লাশের সারি হবে। তো যেই বিদেশি সংস্থাগুলা এখন মানে বর্ণনা করতেছে যে ওই গভর্নমেন্ট এই ছিল সেই ছিল, তারাই তখন বলছে এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনা ক্রাইসিস ম্যানেজমেন্টে ফার্স্ট হয়েছে, সারা পৃথিবীর ভিতরে পঞ্চম হয়েছে। আমি যখন ফার্স্ট ডোজটা দিলাম করোনার, তো আমার প্রায় 50+ এই কলকাতা, আসাম মিলায় আমার ফেসবুক কানেক্টেড ছিল। তারা কেউ সরকারি চাকরিজীবী, কেউ শিক্ষক ছিল, কেউ ডাক্তারও ছিল। তো আমাকে অন্তত 6 কি 7 জন মেসেঞ্জারে বলতেছে, তুমি কি খুব এলিট শ্রেণী, তুমি কি মানে ফ্রন্ট ফাইটার? তাই বললাম যে না, আমি এগুলো কিছুই না, আমি জেনারেল পিপল, আমি ডাক্তারও না, আমি প্রায় সরকারি চাকরিজীবীও না, আমি কোনো এলিট শ্রেণীও না। তখন বলে যে তুমি এই এত তাড়াতাড়ি করোনার ডোজ পাইলে কীভাবে? আমি বললাম যে এটা আমাদের গভর্নমেন্ট করছে। আমি খুব
ইয়েভাবে বলছি, ক্যাজুয়ালি বলছি যে এটা আমাদের গভর্নমেন্ট করছে এবং এটা পাই, এবং তারা পাইতেছে না। করোনা ম্যানেজমেন্টের সময় আমি আগের যে কোম্পানিতে চাকরি করতাম টেক্সাস গ্রুপ, সেই টেক্সাস গ্রুপের যে এমডি এবং চেয়ারম্যান তারা সেটেলড হচ্ছে সিঙ্গাপুরে। এক ভাই 1 মাস দেশে আসে, আরেক ভাই সিঙ্গাপুরে থাকে, ফ্যামিলি টোটালটাই সিঙ্গাপুরে সেটেলড এবং ওখানে লাইফ লিড করতেছে। করোনার সময় সে এমডি চেয়ারম্যান দুইজনই দেশে। তো পরিচিত মণ্ডল, আমি তো তখন এক্সিট হয়ে গেছি, তো ওখানে আমার এক ফ্রেন্ড ওখানে তখন জিএম ছিল, তো জিএম তারা জিজ্ঞেস করলাম কী ব্যাপার ওনারা দেশে কেন? বলে যে করোনার টিকা দিতে আসছে। আমি বললাম যে মানে কি, সিঙ্গাপুরে না ওনারা মানে ওনারা সেটেল? তো বলে যে ওখানে ওনাদের যে সিরিয়াল পড়ছে আরও প্রায় 3 থেকে 4 মাস পরে ওনাদের সিরিয়াল। তো টিকা দেওয়ার জন্য সে দেশে আসছে। ওনার নেভাল কেউ একজন আছে হয়তো আত্মীয়, তার মাধ্যমে এসে 15 দিনের মধ্যে টিকা মিকা দিয়ে আবার ফার্স্ট ডোজটা ছিল সে সময় ইম্পর্টেন্ট, দিয়ে চলে গেছে। আমার এক ফ্রেন্ড সে ইউরোপিয়ান, সেই 88-89 সালে সে বেলজিয়াম চলে গেছিল। সে ওখানকার সিটিজেন অনেক আগ থেকে, এবং ওই জায়গারও এলিট লেভেলটা সে মেনটেন করে। ওখানের সে রাজ পরিবারের ফুড কনসালটেন্ট, এবং সে ওই জায়গায় পাশ করেই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই ওখানে সরকারি চাকরি করছে। সে ওই প্রথম তার মুখ মলিন হইতে দেখছে। সে সবসময় আমরা তোমরাতে কথা বলতো যে তোদের দেশে এই, তোদের দেশে, মানে সে বেশি মোর দেন ব্রিটিশ হয়ে গেছে, মোর দেন ইউরোপিয়ান হয়ে গেছে। তো আমি বললাম, আমরা জিজ্ঞেস করলাম কাহিনী কি? তো সে বলল যে সে ওখানে অ্যাপ্লাই করছে করোনা আসার পরে, তো তার সিরিয়াল যেই লেভেলে মুখ দিয়ে বলতেছে না। এখন এখানের এনআইডিও নাই তার, কারণ এগুলো সে খুব ডেসপারেটলি এখানের এনআইডিও কখনো করে না। এখানে বাংলাদেশের পাসপোর্ট অনেক আগেই স্যারেন্ডার করে দিচ্ছে। সে কোনোভাবে এখানেও দেখতেছে আমরা ফার্স্ট ডোজ নিতেছি, সবাই নিতেছে, সাধারণ লোক নিতেছে, ওর গা জ্বলে যেতেছে। বেলজিয়ামে সে প্রবাসী সিটিজেন হয়ে রয়েছে আজ থেকে 25 আরও বেশি 30 বছর আগে সে সিটিজেন মানে হয়ে গেছে। সে টিকা পায় নাই, এবং তখন তার ভিতরে আমি ইউরোপিয়ানদের গালিগালাজ করতে শুনছি যে যতই আমি ভালো হই না কেন, শিক্ষিত হই না কেন, ওখানকার ফার্স্ট লাইফ লিড করি না কেন, ওরা আমাদেরকে আপন করে না, আমরা শালা নেটিভ তো নেটিভ। তো ওই করোনা ক্রাইসিসও ম্যানেজ করছে। এরপরে ইউক্রেন যুদ্ধ, মানে এই যে সলিমুল্লাহ যারে আমি গালিগালাজ করি, সুশীল কুশীল বদমাইশের হাড্ডি, তখন সে কত যে করছে, রিল করছে ইউটিউবে। এই সলিমুল্লাহ এরকম বলছিল না যে কোথায় ইউক্রেন যুদ্ধ, আর সেটার প্রভাব পড়তেছে আমাদের দেশে, এরকম করে সে মানে শত বয়ান দিচ্ছে। আবার তার বয়ানরা এই যে আমার স্কুলের এই যে যাদের বললাম ডাক্তার প্রফেসর যেগুলো আছে, এগুলারে বয়ান করতো ওই সলিমুল্লাহ সাহেবের কথা বইলা, যে কোথায় ইউক্রেন আর আমার বাজারে কি এটার প্রভাব পড়ে। মানে ওই আপনি যাকে ফ্যাসিস্ট বলতেছেন তাদের কথা হলো, সে করতো কি মজুত করতো, ক্রাইসিসকে হ্যান্ডেল করতো, করার পরে সে এই অভাবটা সবাইকে বলতো যে তোমরা সাবধান হয়ে যাও, কিন্তু সে বাজারকে স্থিতি রাখছে, দাম বাড়ছে, পাবলিক পাইছে, তেলের দাম তখন বাড়ছে, 120 টাকার তেল 25 টাকা, তারপরে 30 টাকা, 35 টাকা, 40 টাকা পর্যন্ত হয়েছে। পাবলিক তো লাইন ধরে নাই অকটেনের জন্যে, দাম বাড়ছে, তেল পাইছে, সে ম্যানেজ করছে। সে ওই ক্রাইসিস মোমেন্ট করার জন্য সেই সময় সেই 18 না 19 সালে এই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইন করছে। কি যে মানে প্রোপাগান্ডা! আমার বড় ভাইরা আমার ইনস্টিটিউটের ডাক্তার ইঞ্জিনিয়ার, আমার চেয়ে অনেক ভালো মেরিটোরিয়াস, এখান দিয়ে সব সম্পদ চলে যাচ্ছে, এখন সেইটা রক্ষা করার জন্য এখন পাচারতেছে। ক্রাইসিস তো শিখি, ওর দোষের কারণে তো সে চলে গেছে, বা তার পতন হয়েছে, এটা তো বুঝলাম, কিন্তু সে যেভাবে ক্রাইসিসগুলোকে হ্যান্ডেল করছে, ম্যানেজ করছে, এটাকে অবস্থা স্থিতি রাখছে, ওটা আমরা শিখি তার কাছ থেকে, কিভাবে করছে সেটা শিখি। আপনি দেখেন তার খাবার এখনো আমরা খাইতেছি,
সে 2 বছরের জন্য খাবার মজুদ রেখা সাবধান করতো, এই দুর্ভিক্ষ আসতে পারে, সাবধান হন, এই গাছ লাগান, প্রত্যেকে অন্তত টবের ভিতরে হলেও পেঁয়াজ লাগান, এগুলো বলতো। কিন্তু সে খাবার মজুদ রাখছে, 2 বছরের খাবার সবসময় তার মজুদ থাকতো, চাল ডাল সব কিছু। সেইটা খাইলো ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেটা এখনো খাচ্ছেন আপনারা। সেই দিন দেখলাম ওই হাসিনা সরকারের চাইলের বস্তাতে মুছতেছে, রং দিয়া দিয়ে ওগুলো মুছতেছে। সি 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 সি। তো অসুবিধা নাই, তার দোষের কারণে তার পতন হয়েছে, কিন্তু সে কিভাবে ক্রাইসিস ম্যানেজ করছে, ক্রাইসিস হ্যান্ডেল করছে, ক্রাইসিস উতরাই গেছে, ওইটা শেখেন তার কাছ থেকে। আপনার সমস্ত রিসোর্স যদি মজুদ থাকে তাহলে তো ওই ওই হেই বেড়াও পারে, সব বেড়াই ওটা করতে পারে। ওটা তো তখন একটা ক্লারিক্যাল জব। তা আপনি ক্লারিক্যাল জব করবেন না নেতৃত্বের পারফরমেন্স দেখাবেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতেছে, আপনি পারফরমেন্স দেখান, এটা নাই ওইটা নাই সেটা নাই, এ খায় গেছে ও খায় গেছে না, বলা এই খাওয়া খাওয়াই ওই 2008 সালেও আপনারা শূন্য করে দিয়ে গেছিলেন। ম্যানেজ তো করছে, ম্যানেজ ইট অ্যান্ড শো ইউর পারফরমেন্স অ্যাজ এ লিডার। আদারওয়াইজ ইউ জাস্ট ইউ আর ডুইং জাস্ট ক্লারিক্যাল জব, লিডারশিপ না। শেখেন শেখেন, ওই খারাপ লোকের কাছ থেকেও ভালো জিনিস শিখতে পারেন আপনি। ইহুদিন আনসারদেরকে অপছন্দ করি, তাদের কাছে আমরা শিখতেছি না। তো আপনি ফ্যাসিস্ট পতন, ওর দোষেও পতন হয়েছে, ওর যেটা ভালো আছে সেটা শেখেন না, সমস্যা শেখেন।